জি 24 ঘন্টা ডিজিটালে আপনাদের স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি কাটোয়া 2 নম্বর ব্লকের দেয়াসিন গ্রামে। এই দেয়াসিন গ্রামে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে, কারণ আজ সকালবেলায় দেয়াসিন গ্রামের বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী সমর্থকরা পোস্টার মারছিল এবং পোস্টারে লেখা আছে এবার বিজেপি সরকার। এই ধরনের পোস্টার গোটা গ্রাম জুড়ে মারছিল 5-6 জন বিজেপি কর্মী। হঠাৎ করে তাদের ওপর আক্রমণ হানে এবং এই পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দেয় এবং এই যে দেখা যাচ্ছে ছেঁড়া পোস্টার পড়ে আছে এবং এই পোস্টার ছিঁড়ে ফেলে দেয় এবং এই ছাড়াও বিভিন্ন দেয়ালে যে লাগানো পোস্টার আছে সেগুলোও কিন্তু ছিঁড়ে ফেলে দিয়েছে এবং যে পোস্টারগুলো লাগাচ্ছিল সেই পোস্টার ছিঁড়ে দিয়েছে এবং বাকি কয়েকটা পোস্টার গোটা আছে এবং তাদেরকে প্রাণে মারার হুমকি দেয়। যে 4-5 জন বিজেপির কর্মী সমর্থক ছিল তাদেরকে মারধর করে। আমি একটু ঘুরিয়ে ক্যামেরা পার্সনকে বলবো যে এই যে বিজেপির কর্মী আছে তার কাছে আসবো এবং কি হয়েছে জানার চেষ্টা করব। বলছি কি হয়েছে? কি হচ্ছে, আমরা সকালে বিজেপির পোস্টার নিয়ে এসছিলাম বেরিয়ে পোস্টার মারার জন্য। তা আমরা সকাল 7টা থেকে কার্যকর মানে কাজ শুরু করেছিলাম। তা আমাদের গ্রামের একটা শেষ মাথা থেকে মারতে যাওয়ার কথা ছিল, যে এই মাঠ থেকে মারতে আমরা ওই মাথা শেষ করব। তা এই মাথায় এক মাথা থেকে মারতে গিয়ে এই দিকটা কোনো ঝামেলা অশান্তি আমাদের হয়নি, কেউ মানাও করে নেই। বাড়ি বাড়ি জিজ্ঞেস করে পোস্টার মারা হয়েছিল, সবাই অনুমতি দিয়েছিল। কিন্তু যখন আমরা মাঝের পাড়াতে যখন পৌঁছাই, ওখানটাতে পোস্টার যখন মারছি একটা গলির মধ্যে, তা তখন আমাদের টিএমসির কিছু কর্মকর্তা এসে আমাদের উপরে চড়া হামলা হয়, মারধর করে, পোস্টার ছিঁড়ে দেওয়ার হুমকি দেয়। তা মারতে শুরু আমাদের আমাদেরকে বলে যে পোস্টার এখানে লাগাবার কে অধিকার দিয়েছে, কে অধিকারটা তোদের কে দিয়েছে এখানে। আমাদের কি বলো যে এখানে দলে অভিযোগ করেছেন কোথাও? হ্যাঁ, অভিযোগ আমি করি নাই। যে আমার উপরে যে মানে কর্মকর্তা আছে কৃষ্ণ ঘোষ, তাকে আমরা জানিয়েছিলাম। সে ফাঁড়িতে জানিয়েছিল, জানানো বা পুলিশ এসেছিল। পুলিশ এসে কোনো কিছুকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি। এসে ও অলরেডি পুলিশের গাড়ি এলো, ঘুরে চলে গেল। বলছি বিজেপির কর্মীদের যা অভিযোগ করছিল তাদের পোস্টার কিন্তু ছিঁড়ে দিয়েছে। এই নিয়ে রাজনৈতিক উত্তেজনা কাটোয়া 2 নম্বর ব্লকের দেয়াসিন গ্রামে।